অধিক বৃষ্টির ফলে যে অসংখ্য বাড়িঘর লাখ লাখ বাড়িঘর সেটা পানি নিষ্কাশন বাসাবাড়ি এবং বৃষ্টি এই দুয়ের নিষ্কাশন হচ্ছে না, যার ফলে লেকের গভীরতা কমে গেছে। সেই লেক গুলশান যখন তৈরি হয় তখন এই লেকটা করে। এরপরে আমার জন্মের পর আমি আর দেখিনি, এখানকার স্থায়ী বাসিন্দা আমি, জন্মের পর দেখিনি যে লেক খনন করা হয়েছে। তারপর যেহেতু সিটি কর্পোরেশন প্রশাসককে আমি ধন্যবাদ বলবো, উনি বৃষ্টিতে ভেঙে যাওয়ার ফলে কয়েকবার এখানে আসছেন। আমরা এলাকাবাসী থেকে প্রশাসক মিল্টন সাহেবকে ধন্যবাদ জানাই যে ওনারা এটা আসছে। আর হলো এটাকে যদি রাজুক কালভার্ট করে দেয় তাহলে পানি দ্রুত সম্প্রসারণ হতে পারবে। আর একটা হলো হাতিঝিলে এবং গুলশান লেক এবং সুতিমুলা খাল, এইগুলার যে সুইচ গেট আছে, এই সুইচ গেটগুলো যদি দায়িত্বশীল ব্যক্তিরা খুলে দেয় তখন এই পানিটা সম্প্রসারণ হতে পারে। আর একটা হলো আমি সিটি কর্পোরেশনের বিনয়ের সঙ্গে বলবো, এলাকাবাসীকে বলবো, আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করেন। রাস্তাঘাটের উপর অবৈধ দোকানপাট বসার ফলে এবং বাসাবাড়ির ময়লা যেখানে সেখানে ফেলার ফলে আজকে সিটি কর্পোরেশনের যে সুয়ারেজ লাইন এবং সরকারের যে প্রকল্পের লাইনগুলো আছে সেগুলো জ্যাম হয়ে যায়। আমি আপনি যদি সচেতন হই তাহলে এই জলাবদ্ধতা থাকবে না। আমি আপনি সচেতন না হলে সরকার যত বরাদ্দ দেখ না কেন আমাদের সেই ভোগান্তি ভুগতেই হবে। আমি সাধারণ জনগণ, লেকের পাড়ে আমার বাসিন্দা, মরিয়মটার 1 থেকে 106 নম্বর রোডে এই জায়গাগুলো আমাদের। আমরা তখনকার গভর্নমেন্টকে আমরা জায়গাগুলো দিয়েছিলাম রাস্তার জন্য। সত্যিকার অর্থে এটা রাজুকের, আর লেকটা রাজুক সোসাইটির আন্ডারে দিয়ে দিছে, এটা হলো সত্য। কিন্তু ঘটনা হলো যেই যার উপর দায় বার্তাক না কেন উভয় পক্ষ এসে এই নগর মানুষের যেন ভোগান্তি নয় সেটা দ্রুত পদক্ষেপ নেয়। আমরা এলাকাবাসী, গুলশান শাহজাদপুরবাসী, আমরা এইটা প্রত্যাশা করি ওনার দুই প্রশাসনের কাছে। এই রাস্তাটা যখন আমরা সিটি রাজুক আমাদের কাছে বললো যে জলাধার আইনে লেক ভরাট করতে যাবে না, আমাদের লেকের অর্ধেক পর্যন্ত জমি। তো আমরা যারা লেক পাড়ের বাসিন্দা রাজুককে আমরা 50 থেকে 60 ফিট জমি ছেড়ে দিয়েছি। আমাদের সাথে একটা রাজুক সিটি কর্পোরেশন ভূমি অফিস আমাদের সাথে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছিল। এই জমিগুলা যখন আমরা দেই, আমরা আমাদের 1000 কোটি টাকা সম্পদ দিয়ে দিলাম এবং দেশের স্বার্থে এলাকাবাসীর স্বার্থে আমরা রাস্তা ছেড়ে দিছি। এবং লেকের পাড়ে যে আজকে বৃক্ষ দেখেন, আমি মোহাম্মদ জিয়াউর রহমান স্ব উদ্যোগে এই বৃক্ষগুলো আমি রোপণ করেছি। আপনি এলাকাবাসীকে খোঁজ করলে বলবে যে এটা সেই লাগাইছে, আমার বাড়ির সামনে আমি লাগিয়েছি। সেই গাছগুলো সিটি কর্পোরেশনও লাগাইনি, রাজুকও লাগাইনি। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আসলে এককভাবে শহর উন্নয়ন সম্ভব না। দেশের এবং পাড়া মহল্লা প্রত্যেকটা জনগণ যদি সচেতন হয় তাহলে জলবদ্ধতা দূর করা সম্ভব। গুলশান সোসাইটি রাতের আধারে অবৈধভাবে আমাদের রোডের সম্মুখে যে গেটটা লাগিয়ে দিচ্ছে এটা অবৈধ। এই গেটটা লাগানোর ফলে আমরা এলাকাবাসী দিন দিন ভোগান্তি প্রত্যেক দিন আমরা ভোগান্তি পড়ি। যেমন আমি অসুস্থ ছিলাম, আমি রাতের বেলায় আমি আমার গাড়িটা ড্রাইভ করে আমি ইউনাইটেড হাসপাতালে যেতে পারিনি। লোক ডেকে এনে খুলে আমি হাসপাতালে গেছি। যদি এই গেট বন্ধের কারণে আমার এলাকাবাসীর কারো যদি মৃত্যু হয়, এই দায়ভার গুলশান সোসাইটিকে নিতে হবে, ওমর সাদার সাহেবকে। ওনারা রাতের আধারে এই গেটটা লাগিয়ে আমাদের এলাকাটাকে একটা বন্দি শৃঙ্খলার মধ্যে আটকে বলছে। মূলত কারণ অধিক বৃষ্টির ফলে এটা ভেঙে গেছে। আর এই যে ওয়াকওয়ের দেওয়ালের পাশে প্রোটেকশন ছিল না, মাটি ছিল না, যার ফলে অধিক চাপে এটা ভেঙে গেছে।